জি অজ্ঞা বহিন, আপনার বাক্য শিরোধার্য বহিন। রায় মণিবাগ হয়ে তোমার ভক্ত দুঃখীকে খেতে আসবে বহিন। না বহিন না, যত সময় তোমার ভাই জঙ্গলে তোমার সঙ্গে থাকবে ওই রায় মণি তো দূরের কথা, ভাই ওই দুঃখে কে কেউ কোনদিনের জন্য ক্ষতি করতে পারবে না বহিন। আমি ছুটে চললাম বেওয়ারের ছেলে দুঃখে। ভাই জঙ্গলি, তাই যাও ভাই, তাই যাও। এ কি চাঁদুদান কেন নৌকা ছেড়ে চলে যাচ্ছে? যা 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 মাঝি গো, ও চাচা যাও গো, দেখে যাও গো চাচা, শুনে যাও গো, দেখে যাও, শুনে যাও গো চাচা, চাচা চাচা গো, শুনে যাও গো চাচা, চাচা চাচা গো, শুনে যাও গো চাচা। ও গো চাচা, তুমি একটিবার দাঁড়াও না চাচা, একটিবার দাঁড়াও না চাচা। এ কি ওই রায়মণি ভাবতেছে আমায় খেতে আসছে, তুমি একটিবার দাঁড়াও চাচা। মানুষ খাওয়া পশু, ওই আজ কোন সাহসে, কোন সাহসে আমাদের প্রধান ভক্ত দুঃখীকে খেতে দিয়ে উত্তপ্ত হয়েছি? আমি আমার গদা খাতে তোর মনস্কাম দাঁতগুলোকে আমি ভেঙে নিতে চাই। চল। ওরে ওরে মানুষ খাওয়া পশু, তুই পালিয়ে যাবি কোথায়? আমি তোকে জলে বলে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে আমি আমার গোদা কাছে তোর মানুষ খাওয়া দাঁতগুলোকে আমি এক এক করে ভেঙে ফেলতে চাই। ভাই জঙ্গলি, ধরো ওই মানুষ খাওয়া পশুকে আর মেরে ওর দাঁতগুলো সব গুড়িয়ে দাও ভাই। সেচিন্তা তোমায় করতে হবে না বহিন, তুমি দুঃখীকে তোমার নিজের আওয়াজে ফিরিয়ে নিয়ে যাও। একই বহিন, দুঃখে যে জ্ঞান হারিয়েছি। ভাই দুঃখী, ভাই সাই জঙ্গলি, বহিন ভাই সাই জঙ্গলি, বহিন দুঃখে যে জ্ঞান হারিয়েছে ভাই, সেজন্য এখন আমি কি করবো ভাই? সেজন্য তোমায় চিন্তা করতে হবে না বহু, আছে আমার কাছে কৌশলের পানি। আমি আমার কৌশলের পানি দিয়ে এই আমাদের দুঃখের জ্ঞান আমি এক্ষুনি ফিরিয়ে দেবো ভাই, দুঃখের জ্ঞান এক্ষুনি। বেশ ভাই, তাই দাও ভাই। বহিন বহিন, তুমি দুঃখীকে তোমার নিজের আবাসে ফিরিয়ে নিয়ে যাও। আমি দেখছি ওই মানুষ খাওয়া পশুরা কত দূরে পালিয়ে গেছে। ওই মানুষ খাওয়া পশু থেকে আমি আমার গলা খাতে বেশ ভাই, তাই দাও, তাই দাও। বাবা দুঃখী, তুমি এখন আমার সাথে চলো বাবা। তাই চলো মা, তাই চলো। বেশ, তাই চলো বাবা দুঃখী। ভাই জঙ্গলি, তাকিয়ে রাখো বহিন, তাকিয়ে রাখো। আমি না তোমায় কথা দিয়ে গেছিলাম সেই মানুষ খাওয়া পশুটাকে আমি তোমার নিকটে ধরে নিয়ে আসবো বহিন। তাকিয়ে রাখো, মানুষ খাওয়া পশুটাকে আমি কেমন ভাবে ধরে নিয়ে এসেছি বহিন। ভাই জঙ্গলি, নিয়ে এসেছো ভাই, নিয়ে এসেছো। হ্যাঁ, আমি ওর মানুষ খাওয়া দাঁতগুলোকে এখন ভেঙে ওই ভূতের জাতকে তুমি নিয়ে এসেছো ভাই জঙ্গলি। ও মা, ওকে ভূতের জাত বলে গালি দিও না মা। ও কে তুমি জানো মা? কে গাজী ভাই? প্রথম বনে এসে তোমরা কার সাথে যুদ্ধ করেছিলে? প্রথম আমরা জঙ্গলের মধ্যে এসে যুদ্ধ করেছিলাম সেই নারায়ণের সাথে। নারায়ণীর সাথে। হ্যাঁ, সেই নারায়ণী নারায়ণী শেষে হেরে গিয়ে আমার এই বহিনকে সই বলে রেখেছিল। সই বলে ডেকেছে। সে যে তোমার সইয়ের পুত্র,
কি এ বলে? হচ্ছে রায়মণি। কে বলে গাজী ভাই? আমার এই বহিনের সোয়ের পুত্রের নাম হলো রায়মণি। হ্যাঁ বহিন ভাই ছিল তোমার এক পুত্র, এখন দেখো বহিন কেমন ভাবে তোমার 3 পুত্র হয়েছে বহিন। হ্যাঁ ভাই হ্যাঁ। শোনো রায়মণি, তুমি দুঃখের সঙ্গে এখন মিলিত হও রায়মণি। যা, তুই যা অন্যায় করেছিস যা, এখন মিলিত হয়ে ক্ষমা চা। আয় বাবা, আয়। বহিন ভাই জঙ্গলি দুঃখকে তুমি তোমার নিকটে নাও বহিন, আমি এদের কাছে কিছু বিচার চাইবো বহিন। যাও দুঃখে, তুমি আমার বহিনের কাছে যাও। আচ্ছা গাজী ভাই, আজ যখন সবাই একত্রিত হয়ে মিলিত হয়েছ, হ্যাঁ হ্যাঁ বলো গাজী ভাই, তোমাদের ছোট ভাই দুঃখকে আমরা এখন দেশে পাঠিয়ে দেব। দেশে পাঠিয়ে দেওয়ার পূর্বে তোমরা তোমার ছোট ভাই দুঃখকে কি দেবে গাজী ভাই? আমি আর কি দেব ভাই, আমি ছোট ভাই দুঃখেকে 7 জ্বালা টাকা দেব। চমৎকার গাজী ভাই, নিয়ে ও দেশে গিয়ে রাজা হতে পারে। চমৎকার গাজী ভাই, চমৎকার। তোমার এই টাকা নিয়ে দেশে গিয়ে রাজত্ব করবে, তাই তো? আচ্ছা রাইমণি, তুমি বলো তো, তোমার এই ছোট ভাই দেশে দুঃখে ফিরে যাবে, তুমি তোমার ছোট ভাই দেশে দুঃখে কি দেবে? আমি আমি ওই তোকে মেয়েটাকে আমি কি দেবো জানো? কি দেবে? আমি জঙ্গলের যত চন্দন কাষ্ট আছে সব দিয়ে দেবো। চমৎকার রাইমণি, চমৎকার। তোমার এই জঙ্গলের চন্দন কাষ্ঠ নিয়ে গিয়ে দেশে গিয়ে ওর রাজত্ব করে বেড়াবে। গাজী ভাই, বলে এ যা অন্যায় করেছে, হ্যাঁ, এর একটু শাস্তি দেওয়ার দরকার আছে। সে বিচার তোমার উপরে গাজী ভাই। বিচার করব। হ্যাঁ, তোমায় বিচার করতে হবে। গাজী ভাই যা অন্যায় করেছে এর তো একটা কঠিন শাস্তি দিতে হবে মা। কি শাস্তি দিতে চাও? তুমি এখানে এসো। আরে রায়মণি যা অন্যায় করেছে এ সারা জীবন তোমাকে বহন করে চমৎকার গাজী ভাই, চমৎকার, চমৎকার তোমার বিচার গাজী ভাই। শোনো গাজী ভাই, বাবা দুকে তুমি এদিকে এসো। তুমি ওখানে কেন? তুমি যাও, তুমি মায়ের পাশে দাঁড়াও। চমৎকার গাজী ভাই, চমৎকার তোমার বিচার। আমার বহিন সারা জীবন ও পদে হাতে বেড়াতো, তাই আজকের তুমি যা বিচার করলে, এই বাহনের পৃষ্ঠে চড়ে আমার বহিন সারা দেশের মধ্যে সে পূজারী হয়ে থাকবে, তাই তো? জঙ্গলি তুমি কেন আর দাঁড়িয়ে থাকবে? এইভাবে হবে মায়ের পূজা আরাধনা।